হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো অনেক দিনই হলো আমি দেশের বাড়িতে এসছি, প্রায় 1 মাসের কাছাকাছি হতে যায়। তো আজকে হচ্ছে বাড়ি ফেরার পালা, যেহেতু বাবানের স্কুল খুলে যাবে, এবার আমাদের বাড়ি ফিরতেই হবে। তো তাই জন্য আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। তো যাওয়ার সময় রাস্তায় মিষ্টির দোকান দিয়ে মিষ্টি কিনে নিয়েছিলাম, কারণ উড়িষ্যার মিষ্টি খেতে আমাদের কলকাতার আমাদের শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসে। আর আমি যখনই শ্বশুর বাড়িতে যাই বাপের বাড়ি থেকে, তো তখনই মিষ্টিটা নিয়ে যাওয়ার চেষ্টা করি, বিশেষ করে উড়িষ্যার মিষ্টি। তো দেখো, আমরা সুরতের স্টেশনে চলে এসেছি। ট্রেন এখনও আসেনি, হাতে অনেকটাই টাইমিং ছিল। সো আমরা এখানে সবাই ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো মাঝখানে অনেকগুলোই ট্রেন পাস হলো, তো আমরা জাস্ট দাঁড়িয়ে অপেক্ষা করছি। সকালবেলা ঘর থেকে বেরোনোর সময় ভিডিও করতেই পারিনি। কাকিরা এসেছিল ছাড়তে, বোনেরা এসেছিল, মা ছিল, কিন্তু এতটা লেট হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে দিয়েছে। আমি যে ক্যামেরাটা বার করে ভিডিও করবো সেটা আর হয়নি। আর আমার এই লেগিংসের পকেটও ছিল না যে ফোনটা পকেটে রাখবো, তাহলে বের করতে ইজি হতো। ব্যাগের ভিতরে রাখছি, ব্যাগের ভিতরে কোথায় ঢুকে যাচ্ছে ভেতরে তখন আর দেখতে পাচ্ছি না, তাই জন্য ভিডিওটা করা হয়নি। তো এবার ট্রেন ঢুকবে। সো এখানে একটা লোকাল ট্রেন পাস হওয়ার পরে আমাদের ট্রেনটা ঢুকেছিল। আমাদের ট্রেনটা যেহেতু এক্সপ্রেস ট্রেন, তাই বেশিক্ষণ দাঁড়ায়নি। আর তখন আমি ফোনটা ব্যাগে রেখে দিয়েছিলাম, তাই জন্য ট্রেন আসার আমি ভিডিও করিনি বা করতে চাইও নি, কারণ আগেরবারে আমার সাথে খুবই খারাপ একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে। তো দেখো, ট্রেনে উঠে গেছি, আমরা আমাদের সিটে বসে পড়েছিলাম। আর বাবানকে ওখানে অন্য একজন আদর করে ডেকেছিল, ডেকে ওকে কোলে বসে ওর সাথে কথা বলছিল। তো যথেষ্ট ভালো উনি ছিলেন। বাবানকে কিনেও দিয়েছিলেন চিপস। নিতে চায়নিও, কিন্তু তাও বলেছিল যে না ঠিক আছে, তুমি নাও, ছোট বাচ্চা। এছাড়াও সবাই ওকে আদর করছিল, ভালোবাসছিল, ওর সাথে কথা বলছিল। তোমরা এই ভিডিওতে দেখতে পাবে ও সবার কোলে গিয়ে বসেছে, সবাই ওকে ডাকছিল। আর তাদেরও টাইম পাস হচ্ছিল, আর বাবানও এক জায়গায় বসতে চাইছিল না, ও এদিক ওদিক ঘুরছিল। তো এরকম করেই সময়টা কেটে গেছে ভালোভাবেই। তো আগের বারে হয়েছিল কি, আমরা ট্রেনে ওঠার সময় আমার কাছে 3টে ব্যাগ ছিল। একটা ছিল আমার কাঁধে সাইড ব্যাগ, আর একটা ছিল আমার হাতে ট্রলি ব্যাগ, আর একটা 2টো ব্যাগ ছিল, আর ছিল সাথে আমার বাবান। তো বাবা ফার্স্টে উঠে যায়, তারপরে আমি ছেলেকে ওঠাই, তারপরে লাস্টে আমি উঠি। তো আমার যেহেতু সাইডে ব্যাগ ছিল, তো সাইডের ব্যাগ থেকে আমার পার্সটা হঠাৎ করে গায়েব হয়ে যায়। আমি যখন ট্রেনে উঠে সিটে বসি, দেখছি আমার ব্যাগের সাইড ব্যাগের চেনটা খোলা রয়েছে। তো আমি তখন অতটা খেয়াল করিনি, আমি ভেবেছি হয়তো কোনো ভুলবশত আমারই হয়তো কোনোভাবে খুলে গেছে। আর যেহেতু আমি সবার লাস্টে ছিলাম, আমার আগে বাবা আর ছেলে উঠে পড়েছিল, আমার পিছনে 2-3 জন অন্য লোকেরা ছিল। তো আমি অতটা খেয়াল করিনি যে হ্যাঁ, এরকম চুরিও হতে পারে, কারণ এত বছর ধরে আমি উড়িষ্যায় যাওয়া আসা করছি, কোনোদিনও আমার সাথে এইরকম কোনো ইনসিডেন্ট বা আমাদের কারোর সাথে এরকম কোনো ইনসিডেন্ট হয়নি যে চুরি হয়েছে। তো সেইবারই হয়েছিল। তো দেখো, এই কথা বলতে বলতে আমরা হাওড়া স্টেশনেও চলে এলাম। আর দেখতেই পেলে ট্রেনে বাবান কিছু জিনিস কিনলো, আমরা কিছু টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম। তো হাওড়া স্টেশনে আসার পরে আমাদেরকে দাদা নিতে এসেছিলো। তো আমরা গাড়ি বুক করে সিধে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর বড় বাজারে তো বিশাল ভিড়, যেমন প্রত্যেক দিনই হয়, শুধু সানডের দিনটা বাদ থাকে। তো আমি বিভিন্ন জিনিসপত্র দেখতে দেখতে যাচ্ছিলাম, কী কী নতুন কালেকশান উঠেছে। তো যাই হোক, তো সেই আগের বারে ব্যাগটা চুরি যাওয়ার পর থেকে মনটা খুবই খারাপ হয়েছিল। আর সৌভাগ্যবশত ফোনটা আমি সেদিন জিন্সের প্যান্টের পকেটে রেখেছিলাম, তাই জন্য আমার ফোনটা কিছু হয়নি। নাহলে ফোনটা আমি প্রত্যেকবারে মানি পার্সের ভিতরেই রাখি, আর আমার টাকার সাথে হয়তো ফোনটাও চলে যেত। কিন্তু লাকিলি ফোনটা আমার সেইবারে জিন্সের প্যান্টের পকেটে ছিল। আমার শুধু মানি ব্যাগ চুরি হয়েছিল, আর মানি ব্যাগের মধ্যে আমার সামান্য কিছু পরিমাণের টাকাই ছিল। তো যাই হোক, সেই ইনসিডেন্টের কথা খেয়াল করেই আমার মাথায় ছিল ওটা, তাই জন্য আমি ফোনটাকে পকেটে ঢুকিয়ে মানি ব্যাগ ফ্যাগ সব ঠিকঠাক করে আমি আর ট্রেনে আসার ভিডিওটা করে হয়ে ওঠেনি। তো চলো, এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নিয়ে গেলে পুরো একদম। সো দেখো, আমাদের বাড়ির গলির সামনে চলে এসছে। আমাদের বাড়িটা যেহেতু আমাদের মেন রোড থেকে অনেকটাই ভিতরে, তাই জন্য শাশুড়ি মা নিতে এসেছিলো।
বাবানকে, আর বাবান তো ওর ঠাকুমাকে দেখেই দৌড়ে কোলে উঠে গেছিলো। আর বাবা আর দাদা ওরা আরেকটুখানি গাড়ি করে সিধে বেরিয়ে গেছিলো, কারণ আরেকটুখানি গেলে আমাদের বাড়িটা পড়বে। তো আমরা প্রথমে নেমে যাওয়ার পরে ওরা সিধে চলে গেছিলো। 2000 years later. তো আমরা বাড়ি ফেরার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, কারণ সেই দিন সন্ধেবেলা ছিল আমাদের বাড়ির লক্ষ্মী পুজো, যেটা আমাদের ঠাকুমা শাশুড়ি, আমার শাশুড়ি, এমনকি আমিও পরপর করে আসছি। এটা আমাদের বাড়ির নিয়ম। তো দেখো এখানে আলপনা দিচ্ছে। এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো ও খুব সুন্দর আলপনা দেয়, তো আলপনা দিচ্ছে। তারপরে আমিও রেডি হয়ে চলে এসেছিলাম হেল্প করার জন্য। তো প্রত্যেক বছরই পুজোতে আমি থাকি, এটাই আমার কাছে খুব সৌভাগ্য, কারণ এই লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে, বাপের বাড়িতে হতো না, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজোটা আছে। আর এটা খুবই ঘটা করে ঠাকুরমশাইকে দিয়ে করানো হয়। প্রত্যেকের বাড়িতেই হয়, আমাদের শ্বশুরবাড়িতে এই পুজোটা। তো দেখো এখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি করছি। তো তোমরা দেখতে থাকো। এখানে মা লক্ষ্মীর মূর্তিটাকে আমি এরকমভাবে কুনকের উপরে বসাতে হয় পুরো সিধে করে। তারপরে একটা একটা করে সব কিছু ফুল দিয়ে আর ছোট ছোট বিভিন্ন বাক্স মতো আছে, সেইগুলো দিয়ে আস্তে আস্তে পুরো জিনিসটাকে সাজাবো, মা লক্ষ্মীর যে থালাটা। তো এরকম প্রত্যেকটা জিনিস সাজাতে হবে। সো ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে আমি এখানে প্রদীপগুলো ঘি দিয়ে সব রেডি করে দিচ্ছিলাম। তারপরে কিছু চন্দনও বেটে রাখছিলাম, যেটা পুজোতে কাজে লাগবে। হ্যাঁ দেখো টুনি ভিডিও করে দিচ্ছে, আর বাবান, টুনি আলপনা দিয়েছে আর বাবান কেমন বাজে করে দিল দেখা, টুনি পা দিয়ে বাজে করে দিল আমার ছেলেটা, বাবান পা দিয়ে বাজে করে দিল। অনেকটা করবো, হ্যাঁ করো। ঠাকুর ফুলগুলো দিতে হবে, নিচের ঠাকুরগুলোকে সব। দেখো আমার ভাই মার বাড়ি থেকে এসে সুপারম্যান কিনেছে, সুপারম্যান নিয়ে পাগলাপনা করছে। কি করছে দেখুন, দেখা তো সুপারম্যানটা দেখা। ये है मेरा सुपरमैन और इसमें लाइट जलती है, देखो ये देखो, इसमें लाइट जलेगा। ঠিক আছে, আর একটু দেবো চন্দন। তো সব কিছু মোটামুটি রেডি করার পরে এবার ঠাকুরের মূর্তিটার মধ্যে মালা পরি, আর প্রত্যেকটা পাশে যে ছোট ছোট গাছ কৌটো, লক্ষ্মী ঠাকুরের পেঁচা, এছাড়া ছোট ছোট যে কড়িগুলো রয়েছে, বড় কড়ি রয়েছে, সবগুলোতে ফুল দিয়ে সাজাতে হবে আর সিঁদুর পরাতে হবে। তো সিঁদুরটা শাশুড়ি লাগিয়ে দিয়েছিল, আমাকে সিঁদুর হাত করতে বারণ করে, আমি সিঁদুরটা লাগিয়ে দিয়েছি, আমি ফুল দিয়ে সাজিয়ে দেবে। তো দেখো এখানে প্রত্যেকটা আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, যাতে একটাও না বাদ পড়ে, প্রত্যেকটার মাথার উপরেই যেন ফুল পড়ে বা পাশে। তো সেইভাবে সাজাতে হবে। এছাড়া বড় ঠাকুরের মালাটা, এইটা ঠাকুরের ফটোটার জন্য আনা হয়েছিল। তো এই ঠাকুরের ফটোটা আমাদের বাঁধানোর রয়েছে। ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছিল, তো আমাকে তাড়াতাড়ি হাত চালাতে হচ্ছিল। এই পুজোটা সন্ধ্যেবেলাতে করতে হয়, আর ঠাকুরমশাই ক্যালেন্ডারের মধ্যে আসছিল, তো সেই সাথে করে বাঁধিয়ে নিয়ে এবং পুজো করে সে তার নারায়ণ নিয়ে চলে যায়। তো সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ঠাকুরমশাইকে ফোন করে বলতে হতো যে সব কিছু রেডি। এছাড়া আমার জায়েদের সব রেডি হয়ে গেছে, তারা বলছিল যে আমাদের রেডি হয়ে গেছে, তোমাদের হলেই ঠাকুরমশাইকে ফোন করে ডাকা
হবে। তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে হাত চালিয়ে সব কাজগুলো করে ফেলছিলাম। এছাড়াও ছোটো ছোটো টুকটাক তো অনেকই কাজ থাকে, যেমন ওই ছোটো জায়গাতে জল দেওয়া, তারপরে আমের পল্লব সাজানো, সেখানে সিঁদুরের ফোঁটা দেওয়া, এছাড়াও বড় থালাতে ঠাকুরের ফল মিষ্টি সব কিছু আয়োজন করে দেওয়া যাতে কোনো কিছু বাদ না পড়ে। এছাড়া নতুন ধানের ছড়া, ঠাকুরের মা লক্ষ্মীর সাজ, তো সব কিছু যেন ঠিকঠাক পড়ে সেই দিকে নজর রাখতে হবে। তো যতটা পেরেছি করার চেষ্টা করেছি, তোমরা জানিও যে কীরকম হলো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বলো হরে বলো বাবু। হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নারায়ণ পরম ব্রহ্ম নারায়ণ সো পার্ট 2 নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের ভিডিওতে এতটাই।